হে গাইস, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্যাকেজ প্রোগ্রাম। এক্সেলে ঢোকার পর যে পেজটা আমাদের ওপেন হয়, এই পুরো পেজটাকে বলা হয় একটা ওয়ার্কশিট। আর এই প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। প্রত্যেকটা ঘরেই হচ্ছে এক একটা সেল। এভাবে বাম থেকে ডানের দিকে যত প্রকার সেল আছে সেগুলোকে বলা হয় রো, এবং উপর থেকে নিচ পর্যন্ত যেগুলো সেল আছে সেগুলোকে কলাম বলা হয়। আমরা আজকে শিখব যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ম্যাক্সিমাম, অ্যাভারেজ, মিনিমাম এবং প্রচুরকের মধ্যে মোড এবং মধ্যক নির্ণয় করার জন্য মিডিয়ান। আমাদের যে ওয়ার্কশিটটা রয়েছে এখানে দেখে বোঝা যাচ্ছে যে কিছু স্টুডেন্টের নাম এবং বিষয়ভিত্তিক সাবজেক্টের উপর নাম্বার। আমরা যদি এটাকে যোগ করতে যাই তাহলে আমাদের একদম টোটালের প্রথম সেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সবচেয়ে সোজা মাধ্যম হচ্ছে যোগের। সেলটা সিলেক্ট করার পর হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর অটো সাম এ একবার ক্লিক করলে আমাদের ইকুয়েশনটা বসে যাবে। ইন্টার চাপলে আমাদের টোটাল সলিউশনটা চলে আসবে। কিন্তু আমরা যদি কিবোর্ডের সাহায্যে করতে যাই তাহলে এটা ডিলিট করে দিতে হবে। আমাদের ক্লিক করে সেলটা সিলেক্ট করে নিতে হবে। তারপর সমান চিহ্ন দেওয়া আমাদের যেটা যোগ করব। যেমন এখানে বাংলা আর ম্যাথে আমি ফারহান পাইছি 90 আর 80। এখন আমরা যদি এই দুইটাকে যোগ করতে যাই তাহলে আমাদের ইকুয়েশনের পর B2 সেলটা সিলেক্ট করতে হবে প্লাস, এবং আমরা বাংলা সাবজেক্টের নাম্বারের সঙ্গে ম্যাথের নাম্বারটা যোগ করব। সো B2 প্লাস C2 সেলটা সিলেক্ট করতে হবে। তারপর আমরা যদি এখানে ইকুয়াল চাপি বা ইন্টার চাপি তাহলে আমাদের কিন্তু রেজাল্টটা একদম চলে আসতেছে। তারপর আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে সেম একদম আমাদের ইকুয়াল দিতে হবে। এখন আমাদের B3 সেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট মাইনাস C3 সেল, ইন্টার দিলে আমাদের রেজাল্টটা বিয়োগটা চলে আসলো। ওকে, এরপর আমরা করব গুণ। এখানে দেখা যাচ্ছে সাইন বাংলায় 50 পাইছে, সো আর ম্যাথে পাইছে 10। এখন আমরা এটা যদি গুণ করি তাহলে আমাদের ইকুয়াল দিতে হবে। ইকুয়াল আমরা যদি কিবোর্ডে লিখি তবুও হবে। কিবোর্ডে লিখলে যেমন এটা বি থেকে B4 সেলে আছে, সো B4। আমরা এটা কি করব? গুণ। সো গুণ, তারপর C4 আমাদের C4 লিখতে হবে। ইন্টার চাপলে আমাদের কিন্তু গুণফলটা চলে আসলো। এরপর আমরা করব ভাগ। এখানে শিমু বাংলায় পাইছে 80, ম্যাথে পাইছে 5। ম্যাথে অনেক দুর্বল তো, তাই যা হোক আমরা এখন ভাগ করব। সো সেম টু সেম ইকুয়াল আমাদের সেল সিলেক্ট করতে হবে, ভাগ ম্যাথের সেলটা। ইকুয়াল চাপলে আমাদের একদম ভাগফলটা চলে আসলো। আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ একদম করা শেষ। এখন আমরা বের করব ম্যাক্সিমাম, অ্যাভারেজ, মিনিমাম। প্রথমে আমরা ম্যাক্সিমাম বের করব। ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটা কি, এখানে যেগুলো সংখ্যা আছে সবচেয়ে বেশি সংখ্যাটা কোনটা আছে। এখন এখানে তো সহজে বোঝা যাইতেছে যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে এদের মধ্যে। কিন্তু যখন আমরা একদম বড় ওয়ার্কশিট নিয়ে কাজ করব, একদম হাজারের উপরে নেম থাকবে, সংখ্যা থাকবে, সো ওখানে তো একদম খোঁজা একদম মুশকিল হয়ে যাবে। সো আমরা তাই ম্যাক্সিমামটা বের করা শিখব। আমাদের ইকুয়াল দিতে হবে। আমাদের ম্যাক্সিমাম বের করার জন্য MAX ক্লিক করতে হবে। MAX এ ক্লিক করার পর আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর আমাদের সেল সিলেক্ট করতে হবে। আমাদের এখানে আছে B2 থেকে আমরা কত দূর নিয়ে যাইতে চাই, এখন কোলন দিতে হবে। সেমিকোলনের পর আমরা একদম B2 থেকে একদম B10 পর্যন্ত আমরা ম্যাক্সিমামটা দেখব যে কোন সংখ্যাটা আছে এখানে সবচেয়ে বেশি। সো আমাদের একদম B10টা সিলেক্ট করার পর আমাদের কিন্তু ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ না করলে এটা এমটি দেখাবে। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপলে দেখা যাবে যে এখানে 90 সংখ্যাটা সর্বোচ্চ আছে। অর্থাৎ এই রোয়ের মধ্যে এতগুলা সংখ্যার মধ্যে একদম সর্বোচ্চ সংখ্যা 90, এর নিচে আর কোনো সংখ্যা নেই। সো এখন ম্যাক্সিমাম নির্ণয় করা শেষ। এখন আমরা অ্যাভারেজ নির্ণয় করব, মানে যে সংখ্যাটা মাঝামাঝি আছে, মাঝামাঝি পর্যায়ের জন্য। সো অ্যাভারেজ নির্ণয় করতে গেলে আমাদের সেলটা সিলেক্ট করতে হবে। ইকুয়াল অ্যাভারেজের জন্য AVER, এখানে কিন্তু অ্যাভারেজ লেখাটা উঠা যাচ্ছে। ওকে, RAGE অ্যাভারেজ সিলেক্ট করার পর আমাদের সেম আগের মতো ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর
প্রথম সেলটা সিলেক্ট করতে হবে, আবার সেম ক্লোন দিতে হবে আমাদের। ক্লোন দেওয়ার পর আমরা যতদূর পর্যন্ত নিয়ে যেতে চাই ততদূর পর্যন্ত নিয়ে যাওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করাই দিতে হবে। ব্র্যাকেটটা ক্লোজ করাই দিলাম, ইন্টার চাপলে আমাদের 66। এর অর্থাৎ মাঝামাঝি এগুলোর মধ্যে মাঝামাঝি পর্যায়ের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 66। এরপর আমাদের সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য আমাদের ইকুয়েশন দিতে হবে এবং মিন লিখতে হবে, MIN, মিন লিখলে উঠে যাবে। তারপর ব্র্যাকেট সেম টু সেম, আমরা সেল সিলেক্ট করব, ক্লোন, আমাদের B2 লাগবে না, আমরা B10 পর্যন্ত যাব। ক্লোজ করে দেওয়ার পর ইন্টার চাপলে আমাদের সর্বনিম্ন যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 33। 33 কে পাইছে? রোহান পাইছে। ওকে, 33 পাইছে আমাদের রোহান। এরপর আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক অর্থাৎ যে সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। আমরা যদি এই ম্যাথের দিকে প্রচুরক নির্ণয় করতে যাই তাহলে আমাদের ইকুয়েশন দিতে হবে। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে মোড লিখতে হবে, MODE, মোড। মোড লেখার পর সেম আগের নিয়মে আমাদের সেল সিলেক্ট করতে হবে, ক্লোন অ্যান্ড সেল ক্লোজ করার পর ব্র্যাকেট, ইন্টার দেওয়ার পর 80। এখানে সবচেয়ে প্রচুর সংখ্যাটা আছে, অর্থাৎ এর আগের মতো ম্যাক্সিমাম যে সংখ্যাটা আছে সেম টু সেম। যাই হোক, আমরা এখন প্রচুরক নির্ণয় করতেছি, ওই টপিক কথা বলবো না। এখন এখানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে 80। এটা আমি পাইছি অবশ্য। যাই হোক, তারপর আমরা নির্ণয় করব মধ্যক। মধ্যক অর্থাৎ যে সংখ্যাটা সবার মাঝখানে আছে একদম। ওকে, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশন পর মধ্যক নির্ণয়ের জন্য MEDIAN, মিডিয়ান। মিডিয়ান লেখার পর এই যে আমাদের কিন্তু অপশন চলে আসলো। মাউস দিয়ে ক্লিক করেও কিন্তু আমরা অপশনটা সিলেক্ট করে নিতে পারবো। যাই হোক, আমাদের যেহেতু লেখা শেষ হয়েছে আমরা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট সেম টু সেম। আমরা যদি এখানকার মাঝে মধ্যক নির্ণয় করতে যাই, সেলটা সিলেক্ট করার পর ক্লোন এবং সেলটা ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট, ইন্টার চাপলে আমাদের কিন্তু রেজাল্ট আসলো 30। এখন মাঝখানে এগুলোর মধ্যে মাঝখানে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে 30। আমাদের তাহলে একদম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ম্যাক্সিমাম, অ্যাভারেজ, মিনিমাম, মোড, মধ্যক যেটা মিডিয়ান বলা হয়, একদম সব করা শেষ।